ওদের ন্যায্য দাবির জন্য ওরা রাস্তায় আসছে, আমরা ওদের পক্ষে আছি। যারা আহত হলো তাদের কোনো খোঁজ খবর নেই, তাদের লিস্ট হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। অনুদান অনুদান দেওয়ার কথা বলে আসলে কিন্তু তাদের কিচ্ছু হয়নি। আমার কাছে যতটা এতটা যৌক্তিক মনে হয় না, আবার যৌক্তিক কিছুটা কারণে মনে হয়, আবার মনেও হয় না। কারণ রাস্তায় অনেকজনের ভোগান্তি হয়, কিছু লোকের জন্য অনেকজনের ভোগান্তি হচ্ছে। আজকে তাদেরকে যে অবস্থান তৈরি করতে যাই আছে, এই যে সমন্বয়কারী যারা ছিল তাদেরকে তো নিতে হবে ছাত্ররা, সমগ্র বাংলাদেশ ছাত্র নেতা বানাইছে, কিন্তু তাদের মূল্যায়নটা কোথায়? তাদের তো কোনো একটু মূল্য হচ্ছে, যারা মারা গেল তাদের কোনো খোঁজ খবর নেই। তারা আজকে তাদের এক এক সময় এক একটা মতামত দিয়ে শুধু সান্ত্বনা দিচ্ছে, দেশ দেশ পরিচালনা করতেছে, দেশ পরিচালনা। ছাত্ররা যে যুদ্ধ না করলো, যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করলো, শরীরের পতন করলো, কিন্তু সেখানে তাদের কি দিল? তারা তো এখনো রাজপথে, তাদের তো ভূমিকা এখনো রাজপথেই আছে। অবশ্যই তাদের কোনো সমস্যার সমাধান হয়নি। তাদের তো কোনো, তারা কোনো ন্যায্য বিচারের মতো পাইছে? কোথাও কোনো ন্যায্য বিচার পাইছে? জুলাই হত্যা, 5ই আগস্টে যে হত্যা হয়েছে, জুলাইয়ের পরবর্তী 5 আগস্ট পর্যন্ত যে হত্যা হয়েছে, হত্যার পরবর্তীতে আমরা যে আন্দোলন করে আজকে সফল হয়েছি, এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে আমরা পতন করাইছি। আজকে পতনের পরে আমরা কি করবো, আশা আছে যে যে আওয়ামী ফ্যাসিবাদ শক্তিকে যারা অপরাধ করছে তাদেরকে আইনে আওতায় আমরা দ্রুত সময়ের জন্য। এবং ছাত্রদের পক্ষে যে 2 জন উপদেষ্টা হয়েছে, তারা এই পর্যন্ত তাদের কোনো ভূমিকা দেখি নাই, তাদের এই পর্যন্ত কোনো ভূমিকা দেখি নাই যে ছাত্রদের পক্ষে কঠোর কোনো অ্যাকশনে গেছে। আমি যদি আরো একটা কথা বলতে চাই, আপনি যে 2 জন উপদেষ্টা হয়েছে, আমরা মনে করি যে উচিত না। আন্দোলন নৈতিক আন্দোলনে যদি তেমন তো খারাপ লাগার কিছু না। ওদের না ওদের ওদের ন্যায্য আদায়ের জন্য যদি আন্দোলন করে, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা আমার একা না, সবার সমস্যা হয়। আপনার যদি সন্তান হইতো, আপনার সন্তান মারা গেলে আপনি কি করতেন? 2 মাস ধরে আমিও তোমাদের সাথে 2 মাস ধরে কোনো বিচার পাইনি। আপনার জন্য উচিত না আপনি নাই আমাদের সাথে আন্দোলন করেন। আপনি কোন কি আপনি অসুবিধা পড়ছেন, আপনি এন করছেন। আমি বলছি ওদের ন্যায্য দাবির জন্য ওরা নামছে, জন্য আমরা সমর্থনে আছি ওদের সাথে। এই কথা আমি বলছি, দিগান আমার রেকর্ডে আছে, দেখেন। তুমি ভুল বুঝছো। যখন নৈতিক দাবির জন্য ওরা আইছে, আমরা সকাল 8টা থেকে দাঁড়ায় আছি, মাথা ঠিক নাই। আমার যে জমায় ধরা খাইছি, সমস্যা কি? যাওয়ার সুযোগ করে আমার যাইতেন বাবা। হ্যাঁ বলেন, আমি কোনো খারাপ কিছু বলছি? আমি বলছি ন্যায্য দাবির জন্য। 12টা থেকে আসছে, আমি গাড়িতে বসে রয়েছি, কারণ জিজ্ঞাসা করি না কাউকে, কি জিজ্ঞাসা করব। একটু তো হয়তো আমার বাবা যেহেতু অসুস্থ, আমি একটু তো বিরক্ত হতেই পারি।